হাই, আমি ডক্টর প্রদীপ রয়। আজ আমি আরেকটি ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে কথা বলতে এসেছি। প্রথমেই বলি যে কিনা ডাক্তারের কাছে বেশিরভাগ মানুষই কিন্তু আসতে একটু ভয় পায়, সে বড় হোক বা বাচ্চা হোক। ট্রিটমেন্ট করানোর বেলায় কিন্তু তারা সবাই একটু ভয় পায়, একটু অ্যাংজাইটি থাকে। দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতের ট্রিটমেন্ট করতে হবে, সেটা হচ্ছে দাঁত তোলা হতে পারে, দাঁতের আরসিটি হতে পারে, বা অন্য যে কোনো প্রকার ট্রিটমেন্টের ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা কিন্তু ভয় পায় আর কি। তাই এই ভয় পাওয়ার বিষয়টাকে বা পেশেন্টের যে এই যে বিহেভিয়ার, সেটাকে আমরা যদি ডিফাইন করতে যাই, তাহলে প্রথমে আমাদেরকে বলতে হয় যে বাচ্চাদের থেকেই শুরু করতে হয়। কারণ বাচ্চাদের ভয়টা অনেক বেশি হয় বড়দের তুলনায়, কারণ তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক কম হয়। ওদের ব্রেন ডেভেলপমেন্ট কম থাকার জন্য ওরা সেই রকমভাবে ওরা মানে রিয়ালিটিটাকে বুঝতে চায় না, যে ট্রিটমেন্ট করালে যে তার বর্তমান যে কষ্টটা হচ্ছে সেখান থেকে সে রিলিফ পেয়ে যাবে। তার জন্যেই তার এইখানে দাঁতের ডাক্তারের কাছে আসা, এই জিনিসটা তারা ভাবতেই পারে না। আর সেখান থেকেই তাদের যে ফিয়ারটা আসে সেটা নর্মাল, কিন্তু ফিয়ারটা যেতে চায় না, সেটা ফিয়ারটা একদম মনের মধ্যে গেঁথেই থাকে। বড়দের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না অনেকটাই। বেশিরভাগ ক্ষেত্রে বড়রা কিন্তু ভয় বা অ্যাংজাইটি থাকলেও তারা কিন্তু নিজেদেরকে ঠিক সময় মতো কাউন্সিলিং করে কিন্তু দাঁতের ডাক্তারের কাছে চলে আসে এবং ট্রিটমেন্ট করে, এবং ট্রিটমেন্টের পর কিন্তু তারা আবার ভালো রেজাল্ট নিয়ে কিন্তু চলে যায় বাড়িতে। কিন্তু এবার এই ব্যাপারে এই যে বাচ্চাদের ক্ষেত্রে যে কথাটা, যে কিনা বাচ্চাদের এই ধরনের যে ভয়ের যে ফিয়ার বা অ্যাংজাইটি যে পরিমাণটা কত, সেটাকে আমরা যদি পরিমাপ করার জন্য যখন চেষ্টা করি, তখন কিন্তু পরিমাপ করার তেমন কোনো কিন্তু বিশেষ যে টুলস বা ইনস্ট্রুমেন্ট সেরকম নেই, যে কিনা কার মধ্যে কতটা বেশি ভয় আছে সেটা কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু পরিমাপ করা যায় না। কিন্তু এখানে একটা স্কেল আছে যে কিনা ফ্র্যাঙ্কেল বিহেভিয়ার স্কেল, রেটিং স্কেল বলা হয়, যেটা পিডিয়াট্রিক ডেন্টিস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করা হয়, যার ফলে যে সে ক্লিনিশিয়ান বা ডাক্তাররা কিন্তু সহজে বুঝে যায় যে কিনা বাচ্চাটা যে ফিয়ারটা কোন লেভেলে। এবার সেই ফ্র্যাঙ্কেল বিহেভিয়ার যে রেটিং স্কেল আছে, সেই স্কেলে 4 প্রকার রেট রয়েছে বা গ্রেডেশন করা আছে, সেখানে লেখাই আছে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4। এই ক্ষেত্রে প্রথমেই যে স্টেপটা আসে গ্রেড 1, যেটাকে বলা হয় ডেফিনিটলি নেগেটিভ পেশেন্ট। সেই ক্ষেত্রে এই পেশেন্টগুলো প্রথমে তো দাঁতের ডাক্তারের কাছে আসতেই চায় না, যদিও বা তাকে ধরে বেঁধে নিয়ে আসা হলো, কিন্তু ডাক্তারে এসে ক্লিনিকে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, কান্নাকাটি শুরু করে যায়। তারা কোনো রকমভাবে তার ব্যথা কষ্ট পাচ্ছে, বা কিন্তু সে এখান থেকে সে পালিয়ে যেতে পারলেই সে বাঁচে। এই টাইপের বাচ্চাদেরকে কিন্তু ফ্র্যাঙ্কেল যে স্কেল, সেক্ষেত্রে গ্রেড 1 হিসাবে কিন্তু রাখা হয়েছে। এরপরে আসে নেগেটিভ বিহেভিয়ারের যে গ্রেড 2। সেক্ষেত্রে বাচ্চারা কি হয়, বাচ্চারা ট্রিটমেন্ট করায় কিন্তু অনিচ্ছা সহকারে করতে চায় না, ভয় পায়, কিন্তু পরে তাকে অনেক বুঝিয়ে টুঝিয়ে অনেক রকমভাবে কাউন্সিলিং করে তাকে ট্রিটমেন্ট করাতে হয়। এটা হচ্ছে সম্পূর্ণ নেগেটিভ পেশেন্ট গ্রেড 2। এরপর গ্রেড 3-তে আসে পজিটিভ পেশেন্ট। এরা কি হয়, এরা ট্রিটমেন্ট করাতে চায়, কিন্তু ডাক্তারবাবু যখন ট্রিটমেন্ট করানোর চেষ্টা করে, ডাক্তারবাবুর সঙ্গে তার আগে অনেক গল্প করে, কথা বলে, সে সব কিছুই সে সঠিকভাবে উত্তর দেয়, কিন্তু যখনই সে চেয়ারে বসে তখনই সে কিন্তু ডাক্তারকে আর সঠিকভাবে কোঅপারেট করতে চায় না, করতে চায় না, কিন্তু নিজেই কিন্তু অথচ তার আগে চেয়ারে এসে বসেছে বা ট্রিটমেন্ট করার জন্যই এসেছে। এই ধরনের পেশেন্টকে কিন্তু বলা হয় গ্রেড 3 পজিটিভ পেশেন্ট। আর গ্রেড 4 ডেফিনেটলি পজিটিভ পেশেন্ট, তাদেরকেই বলা হয় যে সকল বাচ্চারা ডাক্তারবাবুর কাছে
চলে আসে তাদের ব্যথা যন্ত্রণার সমস্যা নিয়ে এবং স্মার্টলি ডাক্তারবাবুর কাছে এসে বলে যে কিনা আমার দাঁতের সমস্যা আছে এবং এই দাঁতের সমস্যা থেকে আপনি আমাকে বাঁচান, এবং সে ট্রিটমেন্ট করার জন্য যা যা ডাক্তারবাবু বলে সেই কথাগুলো সে অক্ষরে অক্ষরে পালন করে শোনে। তাকে যদি বলা হয় তুমি একটু হা করো, সে সঠিকভাবে হা করে। তাকে যদি বলা হয় তুমি তুমি একটু বড় করে হা করো এবং সঠিকভাবে দেখতে পাচ্ছি না, তুমি অনেক আরও বেশি করে হা করে রাখো, সব কথা সে শোনে এবং সে সঠিকভাবে সে ট্রিটমেন্টটা করার জন্য ডাক্তারকে একদম সঠিকভাবে সে কোঅপারেট করে। এর ফলে ডাক্তারবাবু তার ট্রিটমেন্টটা অনায়াসে করে ফেলে সঠিকভাবে, এবং এই ধরনের পেশেন্টটা কিন্তু খুবই ইউনিক হয়, খুবই রেয়ার হয়। এই ধরনের পেশেন্ট পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। ভাগ্য ভালো থাকলে এই ধরনের পেশেন্ট পাওয়া যায়, আদারওয়াইজ কিন্তু বিভিন্ন রকমের যে পেশেন্ট রয়েছে বিহেভিয়ারের যে পেশেন্ট রয়েছে সেগুলি পাওয়া যায় অন্যান্য। তাই এবারে বলি যে কিনা এই যে ফ্র্যাঙ্কেল স্কেলটা করার পর বা বিহেভিয়ার স্কেলটা যে তৈরি করেছেন, যে চিন্তাভাবনা করেছেন, এই চিন্তাভাবনা করার ফলে ডেন্টিস্ট বা ক্লিনিশিয়ানদের কি উপকার হয়? এই ক্ষেত্রে তাদের দুটোই উপকার হয় সবথেকে বেশি। যেটা হচ্ছে সে ডেন্টিস্ট সে ডকুমেন্ট করতে পারে এই বাচ্চাটা বিহেভিয়ার কোন টাইপের। আর দ্বিতীয় যে সবথেকে স্পেশাল যে হচ্ছে উপকারটা হয় স্কেলটা থাকার পরে, ডেন্টিস্ট সে বাচ্চাটাকে আগে থেকেই বুঝতে পারে, অনেকটাই ট্রিটমেন্ট করার শুরুতেই বুঝতে পারে যে এ কোন টাইপের বা কোন গ্রেডের পেশেন্ট, এবং সেই রকমভাবে সে পেশেন্টটাকে ম্যানেজমেন্ট করতে পারে বা ট্রিটমেন্ট কীভাবে করবে তার প্রপার মানে যে প্ল্যানিং সেটা সে সহজেই করতে পারে। এর ফলে সে তার হচ্ছে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু পেশেন্ট, 4 রকমের পেশেন্ট পাওয়া যায়, প্রত্যেকটা পেশেন্টের আলাদা আলাদাভাবে সে কিন্তু প্ল্যানিং করতে পারে। প্ল্যানিং করে সে প্রত্যেকটা পেশেন্টকে ট্রিটমেন্ট করে এবং সে প্রত্যেককেই কিন্তু রিলিফ দেয়। তাই বলবো যে কিনা যদি যে সমস্ত বাচ্চারা আছে বাড়িতে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে ডেন্টিস্টের কাছে বাচ্চারা যখন আসতে যাওয়ার কথা বলা হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রে সে কিন্তু ভয় বা ফিয়ার থেকে বা অ্যাংজাইটি থেকে সে আসতে চাইবে না। অনিচ্ছা সহকারে হলেও কিন্তু নিয়ে আসুন যদি তার দাঁতের সমস্যা থাকে। তারপর ডাক্তারবাবু যে আছে সে ঠিক আপনার বাচ্চাকে ম্যানেজ করে আপনার বাচ্চাকে সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করে আপনাকে বাড়ি পাঠিয়ে দেবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।